हाय फ्रेंड, तितान किचन उइथ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো শঙ্কর মাছের ঝাল। তো এই মাছটাকে অনেকে শাপলা পাতা মাছও বলে থাকে। তো চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আমি এখানে শঙ্কর মাছগুলোকে এইরকম পিস পিস করে কেটে নিয়েছি। এইবার মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো মাছটা মাখানো হয়ে গিয়েছে। এইবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে। এইবার তেলের মধ্যে আমি একে একে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এইবার মাছগুলোকে একে একে তেল থেকে তুলে নেব। এইবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এইবার দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটাকে আবারও একটু ভেজে নেব। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। তো আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে। এবারে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে মশলাগুলোকে মিশিয়ে নেব। এইবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এইবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ ফোটার পর শঙ্কর মাছের ঝালটা প্রায় তৈরি হয়ে এসেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। তো তৈরি হয়ে গিয়েছে শঙ্কর মাছের ঝাল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে সেটা আপনি দেখতে পান।